নমস্কার। আমরা গর্ভবতী বা প্রসূতি মায়েদের ক্ষেত্রে কীভাবে ইকেওয়াইসি ভেরিফিকেশান এবং তারপরে ফেস রিকগনিশন সিস্টেমটা অ্যাক্টিভ করব সেটা এই ভিডিওতে দেখানো হলো। এর জন্য আমরা প্রথমে বেনিফিশিয়ারি সেকশানে গেলাম, দিয়ে আমার এখানে একজন গর্ভবতী মা উপস্থিত আছেন, আমরা তাই প্রেগনেন্ট ওম্যান সেকশানে গেলাম, দিয়ে যেই মা আমার এখানে উপস্থিত আছেন সেই মায়ের নামের উপর আমি ক্লিক করছি। এখানে আমার এই স্বর্ণমণি মাল এই মা উপস্থিত আছেন, মায়ের নামের উপরে আমি ক্লিক করলাম। মায়ের নামের উপরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি মায়ের ফোন নম্বর এবং মায়ের আধার নম্বর এটা অলরেডি ভেরিফাইড আছে। এখন যদি আমার কোনো বেনিফিশিয়ারি ক্ষেত্রে তার ফোন নম্বর বা আধার নম্বর ভেরিফাইড না থাকে, তাহলে প্রথমে আমাকে তার ফোন নম্বর বা আধার নম্বরটা আগে ভেরিফাই করে নিতে হবে, তারপরে আমরা ইকেওয়াইসিতে এগোবো। এখন যেহেতু এই মায়ের ক্ষেত্রে ফোন নম্বরটা এবং আধার নম্বর দুটো ভেরিফাই করা আছে, তাই আমরা সোজা ইকেওয়াইসিতে চলে যাচ্ছি। এর জন্য দেখুন একদম স্ক্রিনের উপরের দিকে প্রসিড বলে লেখা আছে, প্রসিডে আমি ক্লিক করলাম। কিছুক্ষণ আমি অপেক্ষা করব। দেখুন এখানে মায়ের নামটা এবং তার আধার সংখ্যার শেষে 4টে সংখ্যা এখানে দেখাচ্ছে। এবার আমরা একদম স্ক্রিনের নিচের দিকে যে প্রসিড বলে লেখা আছে, আবার প্রসিড বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার মায়ের আধার নম্বরটা দিতে হবে। মায়ের আধার নম্বরটা আমি এন্ট্রি করে দিচ্ছি। তারপর আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। এবার মায়ের যে আধারের সঙ্গে লিঙ্কড ফোন নাম্বারটা আছে, সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে, যেটা 10 মিনিট ভ্যালিডিটি থাকবে। আমরা অপেক্ষা করব মায়ের ফোন নম্বরে ওটিপিটা যতক্ষণ আসে। মায়ের ফোনে ওটিপিটা চলে এসছে, আমরা ওটিপিটা এন্ট্রি করে নিচ্ছি। ওকে, ওটিপিটা আসার পর এবার দেখুন আমি একদম নিচে স্ক্রিনের নিচের দিকে আমাকে অ্যালাউ করতে হবে। দিয়ে দেখুন আমার এখানে দেখাচ্ছে যে ইকেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি। এরপর প্রসিড টু ফটো ক্যাপচার, প্রসিড টু ফটো ক্যাপচার আমি ক্লিক করছি। ক্লিক করার পরে স্ক্রিনের নিচের দিকে অ্যাকসেপ্ট বাটনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন মায়ের আধারের সঙ্গে তার যে ছবিটা আছে সেটা উপরে দেখতে পাচ্ছি। তার নিচের দিকে আমি ক্যাপচার ফেসে ক্লিক করলাম। এই ক্যাপচার ফেসে ক্লিক করার পর আমার স্ক্রিনে চলে আসছে হোয়াইল ইউজিং দিস অ্যাপ অনলি দিস টাইম। এবার আপনারা হোয়াইল ইউজিং দিস অ্যাপটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর মায়ের ফেসের দিকে এটা করলেন, দিদি দুবার চোখ করবেন, আই ব্লিঙ্ক করবেন, আই ব্লিঙ্ক করুন দিদি। হ্যাঁ দেখুন আমার ছবিটা অটোমেটিক নিয়ে নিয়েছে। প্রসেসিং ইমেজ, প্লিজ ওয়েট, আমরা অপেক্ষা করছি। ওকে, আমার দেখুন ছবিটা মায়ের নিয়ে নিয়েছে। দিয়ে আমি ভেরিফাই ফটোতে ক্লিক করব। এখন সিস্টেমে ফটো ভেরিফিকেশনটা চলছে। দেখুন ফেস ভেরিফিকেশান সাকসেসফুল চলে আসলো, ডান। এইভাবে আমরা মায়েদের ফেস ভেরিফিকেশানটা করব। এবার কাজটা ঠিকঠাকভাবে হলো কি না সেটা দেখার জন্য আমি ব্যাক বাটনে ক্লিক করলাম। দিয়ে আবার মায়ের নামের উপরে আবার ক্লিক করব। দেখুন এখানে আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে শুধুমাত্র ফোন নাম্বার এবং আধার নম্বরটার পাশে ডবল টিক আসছিল। এখন যে মায়ের ইকেওয়াইসিটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, তাই মায়ের ইকেওয়াইসিও একটা নতুন চলে আসে, তার পাশে ডবল সবুজ টিক চলে আসলো। এইভাবে আমরা গর্ভবতী বা প্রসূতি মায়েদের ইকেওয়াইসি ভেরিফিকেশন এবং এফআরএস সিস্টেমটা অ্যাক্টিভ করব। থ্যাংক ইউ।